বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্না করে চলে এসেছি। আমি দুপতের ডাল দিয়ে চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাত্রে, আর মিষ্টি কুমড় আর আলু দিয়ে এখন খিচুড়ি রান্না করব, মানে পাতলা খিচুড়ি। আমি প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মশলাটা কষিয়ে তারপরে খিচুড়িটা বসাবো। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই। তারপরে চাল আর সবজিটা দিয়ে দেবো। আর সবজির মধ্যে খালি মিষ্টি কুমড়ো আর আলু আছে। আমি মশলাটাকে একটু কষিয়ে নেই। এক ভিউয়ার্স আপু আমার খিচুড়ি রেসিপিটা চেয়েছে, এজন্য শেয়ার করলাম। তারপর তো মশলাটা কষাচ্ছি, এই ফাঁকে আমি আনারসটা কেটে ফেলি। সকাল সকালে তো আনারস আমাদের বাসা সবাই খায় সকালে বাসি পেটে। তারপরে আনারসটা কেটে মার ঘরে দিয়ে আসি, মানে মিজানদের ঘরে বাবাকে দিয়ে আসি। তারপরে আমার হাজব্যান্ড উঠলে খাবে না। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে চাল, তারপরে সবজি সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ কষাই এই মশলার সাথে, এই চাল আর সবজিটা। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব পরে। আমি তো কিছুক্ষণ কষিয়ে নিলাম চাল আর সবজিটা। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে ঢেকে দিব। আস্তে আস্তে রান্না করে ফেলবো খিচুড়িটা। চুলায় তো খিচুড়ি হচ্ছে, আর এই ফাঁকে আমি লেবু পানিটা খেয়ে নিই। পানিটা গরম করে নিয়েছি, এখন 2 চিউলি লেবু এর মধ্যে চিপড়ি তারপরে খেয়ে ফেলি। খিচুড়ি তো প্রায় হয়ে এসেছে, দেখো আঠালো হয়ে এসেছে, আর একটু হবে, তারপরে নামিয়ে ফেলবো। তারপর তো হয়ে গেল আমার সকালের নাস্তা, খিচুড়ি, ঢলকা খিচুড়ি। আমি উপরে একটু বেস্তা দিয়ে নিয়েছি। আমি বড় একটা বাটিতে বেড়ে রেখেছি পুরো খিচুড়িটা, এখন টেবিলে রেখে দিব। তারপরে সবাই খেতে বসে পড়বে। এই যে খেতেও বসে পড়েছে, মা বাবাকে খাইয়ে এসে পড়েছে। তারপর আমার হাজব্যান্ড বসেছে, মা বসেছে, আমিও খেতে বসে পড়বো। সাথে আছে গত 2 দিন আগে গরুর গোস্ত রান্না করেছিলাম, সেই গোস্ত আর ঝোল দিয়ে খিচুড়ি খেতে তো খুবই মজা লাগে। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি কম বেশি ঘর গোছালাম। তারপরে ইলিশ মাছটা কাটতেছে। আজ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখন ইলিশ মাছটা কেটে একটু লবণ মেখে রেখে দেব। তারপর তো 2টা মুরগি পাঠালো, সেই মুরগি 2টা আমি মেরিনেট করে রেখে দিলাম, রাত্রে ভেজে দিব, ফ্রাই করে দিব। 2 দিন যাবত ছেলেমেয়েরা বলতেছে ফ্রাই খাবে, মনে করলাম রাত্রে ভেজে দিব নি। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, সব কিছু গুছিয়ে নিয়েছি। ইলিশ মাছ কাঁচকলা দিয়ে রান্না করব। কাঁচকলা হলুদ লবণ মেখে রেখেছি, এতে করে কাঁচকলার কষটা উঠে যাবে। গরম পানিতে ধুয়ে নেব। আর মিষ্টি কুমড়োর পাতুরি করব। মিষ্টি কুমড়োর পাতুরিটা চুলায় বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়েছি, আর ইলিশ মাছের কাইনসা নিয়েছি। এগুলি দিয়ে এখন মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দেব মিষ্টি কুমড়োর পাতুরিটা। অল্প একটু পানি দিব, আর দিয়ে দিলাম তেল। পাতুরিটা তো বলক এসেছে, আমি হালকা নাড়া দিয়েছি। এখন আরেকবার নাড়া দিব, দিয়ে আবারও ঢেকে দেবো। আস্তে আস্তে পাতুরিটা করে ফেলবো। এই যে হয়ে গেছে আমার মিষ্টি কুমড়োর পাতুরিটা, আমি এখনই নামিয়ে ফেলবো। আর পানি দিয়ে কাঁচকলাটা চুলায় বসিয়ে দেবো, হালকা গরম করে নিব কাঁচকলাটা, তাহলে ধুতে সুবিধা হবে। গরম পানি দিয়ে কাঁচকলাটা ধুতে হবে। তারপর তো আমি ইলিশ মাছ রান্না করব, এর জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। তারপর এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো, তারপর পানি দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আমি সব ময় মশলা অল্প পরিমাণ দিয়েছি, কারণ কাঁচকলা ইলিশ মাছের মশলাটা একটু কমই লাগে।
তারপরে তো পানি দেওয়ার পর এখন সব ময় মশলা দিয়ে দিব। তারপরে মশলাটাকে একটু মানে কষানো হোক, তারপরে কাঁচকলা আর আলু দেবো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দিতেছি। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাঁচকলা ও আলুটা, প্রায় 10 মিনিট ধরে কাঁচকলাটা কষিয়ে নিলাম। এতে করে অনেকটা সিদ্ধ হয়ে গেছে কাঁচকলা। এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে বলক আসলে মাছগুলি ছেড়ে দেব। তরকারিটা তো বলক এসে গেছে। এখন আমি মাছগুলো ধুয়ে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে চারদিক দিয়ে ছড়িয়ে দিব মাছটা। আস্তে আস্তে রান্না করে ফেলবো কাঁচকলার সাথে ইলিশ মাছ। তরকারিটা তো বলক এসেছে অনেকক্ষণ আগে। আমি এর আগে একটা নাড়া দিয়েছি, এখনও একটা নাড়া দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে রান্না করে ফেলবো। এই যে হয়ে গেল আমার কাঁচকলার সাথে ইলিশ মাছের তরকারি। আমি নামিয়ে রেখেছি। দুপুরে কী রান্না করলাম? কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর মিষ্টি কুমড়োর পাতুরি, ভাত, এই দুপুরের মেনু। তারপর মিজানদের ঘরে একটু তরকারি দিয়ে আসতে যাচ্ছি। আর এদিকে মা চলে এসেছে, বাবার খাবারটা নিয়ে যাবে। তারপর তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো। মা বসেছে, আমার হাজব্যান্ড সারাবনি বসেছে ইলিশ মাছ বেছে, ও ভাত খাচ্ছে। বলতেছে আজ আমি হাত দা ভাত খাবো ইলিশ মাছ। আমি বললাম তাহলে খাও। তারপর আমার হাজব্যান্ডের সাথে একটু বালাসুর যাচ্ছি, মানে একটা চুলা কিনবো। আমার চুলাটার মানে আগুনটা অনেকটা কম ওঠে, বেশি রান্না করতে গেলে খুব দেরি হয়ে যায়। এবার মেহমান এসেছিল, আমি রান্নাটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি, কারণ দেরি হয়ে যাবে, এই জন্য আমার চুলাটা পাল্টাবো। আমি নতুন একটা চুলা কিনবো। আমি যাচ্ছি বালাসুরে আলামিন বলেছে, আলম প্লাজা মার্কেটে। সেখানে দোতলায় আরএফএলের দোকান আছে। লকডাউনের মধ্যে বন্ধ অবশ্য, কিন্তু সামান্য একটু শাটার খুলে রাখে, যদি কেউ কিনতে আসে অল্প একটু শাটার তুলে কেউ কিনতে পারে, কিনে নিয়ে যায়। এরকম করে হালকা দোকানটা খোলা রাখে। দোতলায় তো পুলিশ তেমন একটা যায় না, নিচতলায় তো কম বেশি পুলিশ দেখা যায়। মানে দোতলাতে তেমন একটা পুলিশ ওঠে না, আর সবাই মনে করে তো দোকানটা বন্ধ, শাটারটা একটু অল্প একটু খোলা থাকে। তারপরে সেই দোকান থেকে আমি একটা চুলা কিনলাম আরএফএলের শোরুমে থেকে। এই যে ঢুকতেছে আরএফএলের শোরুমে, এখন যাব। আলম প্লাজা চলে এসেছি, এখন দোতলা যাব। এই যে এসে পড়েছি আরএফএলের শোরুমে। আসার পরে সেখান থেকে একটা চুলা কিনলাম, মার্বেল পাথরের একটা চুলা কিনলাম। চুলাটা মাশাআল্লাহ অনেক সুন্দর।
তারপর তো চুলাটা নিয়ে আমি বাসায় চলে আসলাম রিক্সা করে। এই যে চুলাটা আমার রান্নাঘরে সেট করে ফেললাম, মিজান সেট করে দিল, মানে মিজান চুলাটা লাগিয়ে দিল। এই যে আমার চুলাটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, ব্ল্যাক কালার কিনেছি। আর এদিকে সারামণি আর মিরান বসে বসে খেলা করতেছে সেই চুলার বাক্সটা দিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।